আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে আজকার মতো রওনা জ্বালাইছি, এখন যাবো কামও। তো কামের মাঝখান দিয়ে একটা ভিডিও করতেছে আর কি। দেখেন সাথে দুজনকে নিয়ে এলাম আমরা। রং রঙের কাছের পাশাপাশি এই ব্লগ ভিডিও মাঝে মধ্যে কইরা তাহি। তো সাথেও দুজন টানছি, একজনের নাম হচ্ছে সুয়েল, আরেকজনের নাম হচ্ছে জুমন। আমরা বাড়িতেছি কিশোরগঞ্জে আর কি, তাই কিশোরগঞ্জের বাসায় আপনাদের সাথে ব্লগ ভিডিওটি করতেছি। তো কাজ করার জন্য উদ্দেশ্য মানে রওনা দিলাম আর কি। এই যে দেখেন সাইডে দুই ভাই ধান চাষের জন্য চারা চারা সংগ্রহ করতেছে, আমরা তার পাশ দিয়ে যাইতেছি আর কি। তখন যাইতেছি দুজনে অনেক কষ্ট করে, মানে আমরা তিনজন লোক আর কি। যাওয়ার পর অনেক কষ্ট করে যেতেছি, মানে আসলে আমাদের এলাকাটার মধ্যে মানে অনেক মানে পাকা রাস্তাই কম, হাইটে যে কোনো জায়গা কাজে গেলেও হাইটে হাইটে যাওয়ান লাগে। তো অনেক কষ্ট করে যাইতেছে আর কি। তিনজনে গল্প করতে করতে যাওয়া যাওয়া শুরু করে দিছি। তো যাইতে যাইতে গেছি গিয়া বেডির বাড়িতে। দেন বেডির বাড়িতে করছি, বেডির বাড়ি যাওয়ার পরে দেখেন কি সুন্দর চিপা চাপা রাস্তা দিয়া গেলাম, কি জঙ্গল জঙ্গল দিয়া ভাঙ্গা চিঙ্গা চিপা চাপা রাস্তা দিয়া এই বেডির বাড়িতে ঢুকছি। বেডির বেডিতে ছাবিলে বেডির বিল্ডিং, এখন 20-30টা টিনের ঘরের মাঝে একটা মারতে হচ্ছে বিল্ডিং। এই বিল্ডিংটা আমরা দিয়ে রং করাইতেছি। আমরা কি করতেছি, আমরা রং করতেছি। ঢুকলাম ঘরের ভিতরে, দেখেন নতুন বিল্ডিংয়ে ঢুকলাম। ঢোকার পর দেখেন এখন 2 তলার মধ্যে উঠলাম, উপরে যাবো অঙ্কা। উপরে যাবো, উপরে গিয়া কাপড় চোপড় চেঞ্জ করতে হইব। তো উপরে আইসি, উপরে দেখেন এখন কাপড় চোপড় ফালটানি লাগবো। কাপড় না ফাললে তো আবার কাম করতে পারতাম না। আমি কী করবো, কাপড় উপর ফাললামো, ফাল্লাই কাম কাজ শুরু করে দেওয়ান লাগবো। রঙের কাম আর কি। বেডির 20-30টা ঘরের মাঝে একটা মারতো বিল্ডিং, এই সিবা সাবা দিয়ে হাইটটা মাইটটা এখন আইসি। এখন কাপড়টা চেঞ্জ করার লাগবো আর কি। তো পাশেই দুইজনে কাপড় ফালাইতেছে, আমিও এখন কাপড়টা ফালাইতেছি। কাপড় ফালটানি প্রায় শেষ, এখন শার্টটা পিনবো। শার্টটা হইরে হই মাডলে মেজমগা। অনেক ময়লা কাজ করি তো, মানে রঙের কাম, অনেক ময়লা পেটের ভিতরে যা, অনেক ময়লা। যেই ময়লা খাই নিজে বুঝতে পারি না, কতটা পেটের ভিতরে যা ধুলা বালো, মানে অনেক কষ্ট। যাই কষ্ট করার পরে আপনাদেরকে একটা ভিডিও দিতেছি আজকে। যাক শার্টটা পরলাম, দেখেন দুই ভাই আবার কাপড় লেগেছে। দেখেন আবার আমার দিকে আবার শরম পায়া লাগছে। এখন কী তা করবো, শরম পায়া লাগছে। একজন তো কাপড় ফালেনি, বাদ দিয়ে দিয়েছে। আমি কী করছি, এই ফাঁক দিয়া সায়ের বাজুর ভিডিও করা শুরু করে দিচ্ছি। আমি বলছি তোমরা কাপড় ফাল্লাও, আমি একটু ভিডিও করি সাইড বাজে ওটা। তারা দেখেন 4টা বাজে ভিডিও করতেছি। এই যে ঘর বাড়ি চতুর্দিকে গেলে ঘর আর বাড়ি, ঘর আর বাড়ি, খালি টিনের ঘর, খালি টিনের ঘর। এই মাঝখানে একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ে আইসি আমরা কাজ করার লাগে। এখন কী করলাম, সবার এলে কাম হলাই গেছি গা। দুলা মহিলার কাজ মানে অনেক কষ্ট আর কি, মানে ফুডিং বসানি আর কি, অনেক কষ্ট। কষ্ট জীবনে, কষ্ট ছাড়া তো আর দুনিয়া চলে না। এই তো কষ্ট করতেই শুরুর তো বড় হয়ে তো মার রাখবো, কষ্টই করার লাগবে, কষ্ট করে লাগবো, এছাড়া তো হয় নাই। মাঝখান দিয়ে আবার এই ভাইয়ের প্রেমিকা বেটার মেজাজ করার আমি আমাদের কাম করি। পরে একটা কাগজ শেষ পরে গেলাম 2 তলার মধ্যে কাগজ আনার লাগে, সিরিজ কাগজ। পরে কী করবো, গেলাম একটা সিরিজ কাগজ আনার লাগে। আর এই বেড়াই ফাহাদা বেড়ির লাগে কথা হইতেছে। বেডি মানে জামাতে যাও, মানে বেডি আছে ওই। আর আমার তো কেউই নাই, আমি আল হই। এই যে নিলাম একটা সিরিজ কাগজ, নিলাম। পরে সিরিজ কাগজটা লয়া যাবো। এখন গিয়া দেখি একটা বড়ি আছে না, বড়িও নাই গাছে, বড়িও নাই। যে একটা বড়ি কামাইছে, দেখি বাই কামো লাগিয়ে গেছে। পরে আমি কি করবো, একটু ভিডিও করলাম। ওই যে চাচা নিচ দিয়ে ঘষেতেছে আর বাই উপর দিয়ে ঘষেতেছে। পরে আমি সিরিজ কাগজটা লয়েছি আর কি, লয়ে আমি নিজে ওইটা করলাম গসানিত। এই গসাই দিব আজকে 3টা, নাহলে কন্ট্রাক্টরে অনেক ছাপ। ওই গসাই দিব, অনেক কষ্ট করি আর কি। দেখেন ভাই কত কষ্ট করে একে নাক মুখ দেখেন, নাকের কি অবস্থা, এই ধুলা নাক দিয়া দিয়া ভিতরে ঢোকে। নাকের অবস্থা খুবই সিরিয়াস। কষাতে কষাতে নাক মুখ চোখ, মানে এই যে ফুডিংয়ের ঘোরা যে কত্তুটি ফেটে ভিতরে যা, তার কোনো হিসাব নাই। নাক মুখের অবস্থা করে খুবই খারাপ, এমন বিষয় একটা ভালো না। তো ধুলা খাইতে খাইতে এই মাস্ক আনতে বাড়ি থেকে ভুলে গেছি, কেউই মাস্ক আনি নাই, ভুলে বলেছে মাস্ক বাড়িতে রেখে পড়ছে। এখন কী করবো, কিছু তো আর করার নেই, মাস্ক ছাড়াই গসাই দিব। দেখেন বাইক হচ্ছে আস্তে আস্তে গসাতে ধুলাটা কম উঠবো। আমি কী করলাম, আস্তে আস্তে সিলিংটা গসাতেছে আর কি। পরে আর কী করবো, পরে দেখেন
ভাইও বললো যা হাত মুখ ধুইতে যায়, এখন খামনের সময় আছে গা। এখন কি করলাম, ছাদে গেলাম, কাপড় চোপড় একটু জারাজারি করলাম আর কি। এই কাপড় অনেক ধুলা জমে আছে, ধুলাটি একটু পরিষ্কার করলাম। দেখেন নাক মুখের অবস্থা কি একটা খারাপ হয়েছে। কি করবো ভাই, কাজ তো করতে হবে। রঙের কাজ ভাই যত সহজ তত কঠিন। দেখেন শরীরটা একেবারে ধুলা দিয়ে একেবারে ভরে গেছে, অনেক কষ্ট করতে হয়। কি করবো, ময়লাটা সাফ করলাম, বেসিনে গিয়া হাত মুখটা ধুইতে হবে আর কি। কি করবো, যাক হাত ময়লাটা সাফ করে বেসিনে গেলাম। দেখেন ভাই নাক মুখ কি একটা অবস্থা হয়েছে। দেখেন নাকের মধ্যে মনে হয় 10 কেজি ঢুকে গেছে এই গসের মধ্যে। কষ্ট ভাই, কষ্ট ছাড়া আর কোনো ইয়ে নেই। নাকের মধ্যে নাকের কি একটা অবস্থা হয়েছে। এই ফুটিং গসায় নাক আমার মানে একেবারে দম বন্ধ। কি করবো, এখন হাত মুখটা ধুয়ে আবার খাওয়ানোর জন্য রেডি দিব। যাই হোক, কিছু তো আর করার নাই, কাজ তো করতে হবে, কাজ তো আটকে রাখা যাবে না। যাই হোক, কিছু করার নাই। এখন খাইতে বসলাম। আম্মাই আবার আজকে কী করছে, খাওয়ানোর মধ্যে ডিম ভাজি দিছে আর টমেটোর তরকারি। এই যে টমেটোর তরকারিটা, পরে এই যে ডিম ভাজি টমেটো এটি দিয়ে দিল আর কি। কী করবো, যাই হোক সব কিছুর মধ্যে খাওয়ান রয়েছে শান্তি। যতই কষ্ট হোক ঠিকমতো খাওয়ানটা হয়ে লাইলে আর কোনো কষ্ট নাই। পেট ভরে দিলে ভাত খাইতে লই আর কিচ্ছু লাগে না। যাক এই যে ডিম ভাজি দিছে, যাক এন দিলে কাম হোক, খাওয়ানোর ফরই লেগে আসল শান্তি। এই যে আম্মা আবার 2টা মরিচ দিয়ে কইছিলাম যে আম্মা 2টা মরিচ দিয়ে দিও, পরে দিছে 2টা মরিচও দিয়ে দিছে। পরে ডিমের সাথে 2টা মরিচ, পরে শুটকি দিয়ে আলু, পরে হইতেছে একটা ডিম ভাজি আর টমেটো দিয়ে মাছ এটি দিয়ে দিছে আর কি। মায়ের হাতে রান্না মানে যেখানে যাই মানে আমার হাতে রান্না ছাড়া আমি খাইতে পারি না। পরে কী করলাম, খাওয়ানটা শুরু করে দিলাম। পরে খাওয়ানোর সময় কথা তো বলা ঠিক না, পরে কী করলাম, খাওয়া অনেকটাই মজা হয়েছে। আমার হাতে রান্না তো আমারে কই যে প্রতিদিন যে সবসময় তোমার হাতে রান্না দিয়ে দিব, আমি যখন কামো যাবো আচ্ছা সমস্যা নাই দিয়ে দিব না, তোমার হাতে রান্না ছাড়া আবার খাইতে পারি না। কাম হইলে ভাই পেট ভরে ভাত খাইলে শান্তি, পেট ভরে দিলে ভাত না খাইতে ভাই কোনো